আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, রিজবি হাবিবে দাখিল মাদ্রাসা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো সাধক হতে 10টি কর্ম। কি সেই 10টি কর্ম যেটা আপনাকে সাধক হতে সাহায্য করবে বা আপনাকে সাধক বানিয়ে দেবে? 1 নাম্বার, সর্বদা জিকির করতে হবে। কেননা জিকিরের মাধ্যমে কলব পরিচ্ছন্ন হয়। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার এই জিকিরের কথা বলেছেন। 2 নাম্বার হলো ক্ষুধা নিবারণ করা। এটি নফসকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের নাভির নিচে 2 আঙ্গুল নিচে যে নফসটি থাকে সেটি আমাদের অনেক গুনাহ করায়। সেই নফসকে কন্ট্রোল করতে 3 নাম্বার হলো ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণের অভ্যাস গড়ে তোলা। এটি আল্লাহর প্রিয়জন হতে সাহায্য করে। আপনি রাতে ইবাদতের মাধ্যমে সারা রাত কাটিয়ে দেবেন, এটি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। 4 নাম্বার যে বিষয়টি সেটি হলো খারাপ মানুষের সংস্রব থেকে দূরে থাকা। আপনি খারাপ মানুষের সংস্রবে থাকবেন, খারাপ মানুষের পাশে থাকবেন, খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন, আপনি খারাপই থাকবেন। আপনি খারাপ কথাবার্তা করবেন, আপনি খারাপ চলাফেরা করবেন, আপনি অনেক খারাপ জিনিস করবেন। তাই খারাপ মানুষের সাথে চলাফেরা বন্ধ করুন। 5 নাম্বার হলো চুপ থাকা। চুপ থাকলে নাজাত মিলে। 6 নম্বর হলো তওবা করা। তওবা করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুনাহ করি। তাই আমাদের তওবা করা মাস্ট বি প্রয়োজন। 7 নম্বর হলো শুকর করা। আল্লাহ শুকরগুজারকারীদেরকে অনেক ভালোবাসেন এবং তাদের নিয়ামত বাড়িয়ে দেন। তাই আমাদের শুকর করতে হবে। 8 নাম্বার হলো সবর করা। এটি মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। 9 নাম্বার হলো মুরাকাবা করা। এটি চিন্তা গবেষণা যা রুহের খোরাক। 10 নাম্বার হলো গুরুজনের সহবতে থাকা। সহবত ছাড়া মারিফত হাসিল হয় না। গুরুজন বলতে পীর মুর্শিদকেও বোঝানো হয়েছে। আমি আজকে যে 10টি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই 10টি কর্ম আপনারা যদি আপনাদের মধ্যে আনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন সাধক হিসেবে পরিণত হবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটিকে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ওয়াকিয়ে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।